খামারি ভাইয়েরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন, দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন, আপনি কি নতুন করে উদ্যোক্তা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, বা আপনি কি নতুন আপনার পূর্ব কোনো অভিজ্ঞতা নেই, তারপর আপনি গরুর লালন পালন করবেন, কিন্তু আপনার পুঁজি কম এরকম, তাহলে ভিডিওটি অবশ্যই আপনার জন্য। যারা নতুন করে গরুর খামার শুরু করতে যাচ্ছেন কিন্তু আপনার পুঁজি কম, তাহলে কোন ধরনের গরু দিয়ে খামার শুরু করলে আপনি লাভবান হবেন, বা কোন জাতের গরু দিয়ে খামার লালন শুরু করলে আপনি লাভবান হবেন, এটাই আজকের বিষয়। এটা একবারে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা থাকবে এই ভিডিওর মধ্যে। অবশ্যই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করে গেলে কিন্তু আপনি এই ভিডিওতে কিছু বুঝতে পারবেন না। বন্ধুরা অবশ্যই অবশ্যই ইয়ে করার চেষ্টা করবেন যে আপনি কোন ধরনের গরু দিয়ে লালন পালন করলে আপনি লাভবান হবেন, সেটাই আমি আলোচনা করব। তবে ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখতে হবে, স্কিপ করে গেলে আগামাথায় কিছু বুঝতে পারবেন না এবং আপনি উপকৃত হতে পারবেন না। তো বন্ধুরা, আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আপনার পুঁজি কম কিন্তু আপনি গরুর খামার শুরু করতে চাচ্ছেন, আপনি সিদ্ধান্ত নিয়েছেন আপনি গরুর খামারি হবেন, আপনি একজন সফল খামার হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হতে চান, কিন্তু বড় বাধা হচ্ছে আপনার পুঁজির বাধা, আপনার পুঁজির কম। তো আপনার যখন পুঁজি কম, আপনি যখন সিদ্ধান্ত নিয়েছেন আপনি গরুর খামারি হবেন, তাহলে অবশ্যই আমি সিদ্ধান্ত দেব, অবশ্যই আপনি এই ধরনের ছোটো গরু দিয়ে অথবা একদম দেশি গরু দিয়ে আপনি শুরু করতে পারেন। প্রথম কথা হচ্ছে, আপনি পূর্বের কোনো অভিজ্ঞতা ছাড়াই আপনি একবারে নতুন বেকার অবস্থায় থেকে আপনি খামারে উঠে যাচ্ছেন। তো আপনার যেহেতু গরু লালন পালনে কোনো অভিজ্ঞতা নেই, তাই আমি বলবো যদি একবারে আপনি নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনি দেশি গরু দিয়ে শুরু করবেন। যদি আপনার পূর্বের কোনো অভিজ্ঞতা থাকে, আপনি যে কোনো গরু দিয়ে শুরু করতে পারবেন, কিন্তু যদি আপনি নতুন হয়ে থাকেন, অবশ্যই 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 আপনি বড় কোনো জাতের একবারে উন্নত জাতের গরু দিয়ে লালন পালন করতে যাবেন না। আর আরেকটা কথা, সেটা হচ্ছে আপনাকে ডিসিশন নিতে হবে, আপনি এই গরু লালন পালন করে কি সংসার চালাতে হবে, না এখান থেকে আপনি আস্তে আস্তে গরুর শেড বড় করবেন। তো আপনার পেশা কি? আপনি কি একেবারে বেকার, নাকি ব্যবসা করেন, নাকি আপনি চাকরি করেন? আপনি যদি ব্যবসা করে গরু লালন পালন করতে চান, তাহলে আপনার জন্য একটি পরামর্শ। আপনি যদি একেবারে বেকার হয়ে থাকেন, একেবারে নতুন হয়ে থাকেন, তাহলে আপনার জন্য এক পরামর্শ। এবং যদি আপনি চাকরির পাশাপাশি এই গরু লালন পালন করতে চান, তাহলে তার জন্য একটি পরামর্শ। তো আমি তিনটার জন্য পরামর্শ দিতে পারবো বা দিচ্ছি, যেটা আমার অভিজ্ঞতা থেকে। তো আপনি যখন একবারে নতুন, একবারে বেকার অবস্থায় যখন অল্প পুঁজি শুরু করবেন, তাহলে অবশ্যই আপনাকে এই ধরনের দেশি গরু, আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন, আপনার দেখা যাচ্ছে ব্যবসায়ীদের জন্য শ্রম গরুর ক্ষেত্রে শ্রম দেওয়াটা একটু অস্বাভাবিক হয়ে যায়। তো এই শ্রম দিতে গেলে তখন কী করতে হয়, ব্যবসার পাশাপাশি গরু লালন পালন। তো ব্যবসার পাশাপাশি যদি গরু লালন পালন করেন, তবে অবশ্যই আপনাকে ষাঁড় গরু লালন পালন করতে হবে। কারণ ষাঁড় গরুর ক্ষেত্রে কী হয়, সকালবেলা একবার যত্ন করলেন, দুপুরে একবার যত্ন করলেন, বিকেলে একবার যত্ন করলেন, বাস আপনার সারাদিনের কাজ শেষ। আর গাভী গরু যদি হয়, আর আপনি যদি করতে চান যে এখান থেকে আপনার সংসার পরিচালনা করতে হবে, তাহলে অবশ্যই আপনাকে গাভী গরু নিয়ে যেতে হবে, যেখানে দুধ উৎপন্ন হয়, প্রতিদিন আপনাকে সেখান থেকে আয় করতে হবে এবং সেখান থেকে সংসার পরিচালনা করতে হবে। তাহলে অবশ্যই আপনাকে গাভী গরু নিয়ে যেতে হবে। আর আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন, এরকম যে আমি এখন চাকরি করতেছি, হয়তো 5 বছর চাকরি শেষ হয়ে গেলে আমি গ্রামে যাবো, গ্রামে গিয়ে গরু পালন করবো। তো এই জায়গা থেকে আপনার পরিবারে যারা থাকে তাদের সাথে আগে সিদ্ধান্ত করবেন তারা কী ধরনের গরু লালন পালন করতে পারবে, তাদেরকে পরামর্শ করে আপনি গরু লালন পালন শুরু করবেন। আর আপনাকে এই জন্য বলতেছি, আপনি যখন দেখা যাচ্ছে চাকরি করতেছেন, চাকরির পাশাপাশি সেটা করতেছেন, যে চাকরি শেষে এসে আপনি এটার হাল ধরবেন, তো অবশ্যই আপনি দুইটা গাভী গরু দিয়ে শুরু করবেন। তাহলে কী হবে, প্রতি বছর সেখান থেকে বাচ্চা হবে এবং আস্তে 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 আপনার সে বড় হয়ে যাবে। তো আপনি যখন সে শুরু করবেন, তখন দেখবেন একদম পরিপূর্ণ সে থেকে শুরু করতে পারবেন। তো এইভাবে যদি আপনি শুরু করেন, তো অবশ্যই আপনি লাভবান হতে পারবেন। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের একটুকু ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করবেন। আর যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, সুস্থ থাকবেন, সুস্থ থাকবেন।